আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা এমন একটি সময়ে বসবাস করছি যে সময়টি কিয়ামতের একেবারে নিকটতম সময়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কিয়ামত ঠিক এই দুটো আঙুলের মতো একসাথে আবির্ভূত হয়েছি। অর্থাৎ এই দুইটি আঙুল যেরকমভাবে নিকটবর্তী, ঠিক আমরা কিয়ামতের ঠিক ততটাই নিকটবর্তী। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কিয়ামতের যত আলামতসমূহ পাওয়া যায়, এর মধ্য থেকে কিছু আলামত হচ্ছে ছোট ছোট আলামত, আর কিছু আলামত আছে বড় আলামত। এই ছোট ছোট আলামতগুলা 100-র অধিক হয়ে থাকে। এর অধিকাংশই দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে গেছে। আর 10টি বড় বড় আলামত এমন রয়েছে যে 10টি আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত হতেই পারে না। কেননা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কোন বিষয়ের আলোচনা করছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল তখন বললেন, কিয়ামতের 10টি আলামত এমন রয়েছে যে 10টি আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত কখনো সংঘটিত হবে না। এই 10টি আলামতের 1 নাম্বার আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। গোটা দুনিয়ার মধ্যে যখন কিয়ামতের সব আলামতগুলা প্রকাশ পেয়ে যাবে, ছোট ছোট আলামতগুলা, এরপরে একটা সময় চলে আসবে গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, জুলুমের শিকার হবে। ঠিক ওই মুহূর্তে মুসলমানরা তাদের আমির বানানোর জন্য, তাদের নেতা বানানোর জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজবেন। ঠিক ওই সময়ে মক্কায় হজরত অবস্থায় কিছু নেককার মানুষ হজরত অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারবেন এবং আল্লাহ তাআলা গায়বীভাবে ঘোষণা দিয়ে দিবেন, হাযা ইমামুন মাহদী, ইনি হচ্ছে তোমাদের ইমাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তোমাদেরকে যাবতীয় কাফের মুশরিকদের জুলুমের হাত থেকে তোমাদেরকে বাঁচাবে। এরপর কিয়ামতের দ্বিতীয় বড় আলামত হচ্ছে দাজ্জালের ফিতনা। এরই মধ্যে দাজ্জালের ফিতনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল গোটা বিশ্বের মধ্যে ফিতনা ছড়াবে। আল্লাহ তাআলা দাজ্জালকে কিছু আধ্যাত্মিক ক্ষমতা দিবেন। দাজ্জাল তার এক হাতে জান্নাত দেখাতে পারবে, আরেক হাতে জাহান্নাম দেখাতে পারবে, যখন মনে চায় বৃষ্টি ঝরাতে পারবে। আরও কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দাজ্জালকে দিবেন। আল্লাহ রাসূল জানিয়েছেন, তোমরা যদি দাজ্জালের সময়টা পেয়ে যাও, তাহলে তোমরা জেনে বুঝে দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দিও। কেননা দাজ্জালের জাহান্নামে যদি ঝাঁপ দিতে পারো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এবং আল্লাহ রাসূল আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটি করলে আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। এবং যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে প্রতি শুক্রবারে, আল্লাহ তাআলা তাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। কিয়ামতের বড় 3 নাম্বার আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। গোটা দাজ্জালের ফিতনা যখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং দাজ্জাল সহ তার বাহিনীরা মিলে গোটা মুসলিম জাতিকে, মুসলমানদেরকে ওই মসজিদুল আকসার মধ্যে আবদ্ধ করে ফেলবে এবং তার চতুর্দিক থেকে দাজ্জাল তার সাথীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে মুসলমানদেরকে আবদ্ধ করে ফেলবে। ঠিক এরকম একটি সময়ে ফজরের ওয়াক্ত হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, আজান হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা মসজিদুল আকসার সবুজ গম্বুজের নিচে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিচ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবির্ভূত করাবেন। আরেকটি বর্ণনায় আসছে, দামেস্কের একটি মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের ইমামতি করবেন। এরপর ফজরের নামাজের পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বর্শা নিয়ে বের হবেন। ওই বর্শা নিয়ে বের হওয়ার পরেই দাজ্জাল বুঝে ফেলবে আমার আর উপায় নেই। এরপর দাজ্জাল গোটা বিশ্বে পলায়ন করতে শুরু করবে এবং বাবে লুদ নামক জায়গায় গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধরাশয়ী করে ফেলবেন এবং ওই বর্শা দ্বারা দাজ্জালকে হত্যা করে দিবেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কিছু মানুষ এই দুনিয়ার মধ্যে আবার পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার হুকুম মানবে,
আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তারা জীবন চালাবে, মানুষের দিন ভালো চলতে থাকবে। এরপরে কিয়ামতের চতুর্থ নাম্বার বড় আলামত প্রকাশ পাবে, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। একটি সম্প্রদায় বের হবে, যে সম্প্রদায় অনেক বেশি ফেতনাবাজ হবে, গোটা বিশ্বে অতি দ্রুত তারা ছড়িয়ে পড়বে এবং গোটা বিশ্বে তারা তাদের অতিষ্ঠতার কারণে, তাদের মন্দ কাজের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে এবং তারা সকলেই ঈসা আলাইহিসসালামের নিকটে অনুরোধ করবে। ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে দোয়া করবে, আয় আল্লাহ, এই ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা রোগ দিবেন, একটা ব্যাধি দিবেন, এর কারণে সকলেই মারা যাবে। এরপরে আবার দুনিয়ার মধ্য থেকে পাপাচারদের মৃত্যু হয়ে যাবে। এরপর কিয়ামতের বড় আলামত সমূহের মধ্যে পঞ্চম নম্বর আলামত প্রকাশ পাবে, সেটা হচ্ছে একটা ধোঁয়া বের হবে, যে ধোঁয়ার কারণে গোটা বিশ্ব আচ্ছাদিত হয়ে যাবে। এই ধোঁয়া গোটা বিশ্বের মধ্যে 40 দিন থাকবে। এই ধোঁয়ার কারণে ইমানদারদের সামান্য সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, কিন্তু যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের অনেক বেশি কষ্ট হবে এবং এক পর্যায়ে গিয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলবে। এটা কিয়ামতের পঞ্চম নম্বর আলামত। ষষ্ঠ নম্বর আলামত হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের আগে বড় আলামত একটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কুরআন উঠিয়ে নিয়ে যাবেন। মানুষের দিল থেকেও কুরআনকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। মানুষ চাইলেই আর কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না এবং আল্লাহ তাআলা কাগজের কোরআন থেকেও, ওই কালি থেকেও আল্লাহ তাআলা কুরআনকে মুছে দিবেন। মানুষ আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। এরপরে কিয়ামতের সপ্তম নম্বর বড় আলামত হচ্ছে গোটা বিশ্বের মধ্যে 3টি বড় বড় ভূমিধস হবে, ভূমি জমিনের মধ্যে ধসে যাবে। একটা হবে পূর্বে, আরেকটা হবে পশ্চিমে, আরেকটা হবে পৃথিবীর মধ্যের জায়গায়, অর্থাৎ আরব আমিরাতের মধ্যে বড় ভূমিধস হবে। এই 3টি ভূমিধস হওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে সাফা পাহাড়টি ফেটে ওই জায়গা থেকে একটা প্রাণী বের হবে। এটা কিয়ামতের 8 নম্বর আলামত। ওই প্রাণীটার নাম দাব্বাতুল আরদ। ওই প্রাণীকে আল্লাহ তাআলা কিছু আধ্যাত্মিক ক্ষমতা দিবেন। ওই প্রাণী, ওই দাব্বাতুল আরদ মানুষের সাথে কথা বলতে পারবে এবং ওই পানির আধ্যাত্মিক ক্ষমতা থাকবে। সে ইমানদারদেরকে চিনতে পারবে, বেঈমানদারদেরকেও চিনতে পারবে। ইমানদারদের কপালে একটা রেখা টানে দিবে, যার কারণে ইমানদারদের চেহারা অনেক উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে এবং ইমানদারদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আর কাফেরদের কপালের মধ্যে একটা রেখা টেনে দিবে, যার কারণে কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। মানুষ চিনতে পারবে এদের ঈমান নেই, এরা কাফের। এটা কিয়ামতের 8 নম্বর বড় আলামত। 9 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে একটি রাত 3 রাতের সমপরিমাণ লম্বা হবে। মানুষ ঘুমাতে ঘুমাতে ত্যক্ত হয়ে যাবে, কেন সকাল হচ্ছে না, কেন সূর্য উদিত হচ্ছে না। মানুষগুলো ঘর থেকে বের হয়ে যাবে, যাবতীয় পশু পাখিরাও কিচির মিচির করতে শুরু করে দিবে। ঠিক এমন একটি সময়ে 3 দিন অতিক্রম হওয়ার পর, 3 দিনের সময় সমপরিমাণ একটি রাত লম্বা হওয়ার পর পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে, আর পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে না। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পর কোনো বেঈমান যদি ঈমান আনে, তার ঈমান আর কবুল হবে না। কোনো গুনাহগার যদি তওবা করে, তার তওবাও আর কবুল হবে না। এই জন্যই পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগেই আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মানি এবং গুনাহ থেকে তওবা করে ফেলি। পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার পর মধ্যের আকাশে এসে আবার পশ্চিম দিগন্তেই অস্তমিত যাবে। এরপর থেকে আবার পূর্ব দিক থেকেই আগের মতো সূর্য উদিত হবে। এটা কিয়ামতের 9 নম্বর বড় আলামত। কিয়ামতের 10 নম্বর আলামত, সর্বশেষ আলামত হচ্ছে একটা আগুন বের হবে, যে আগুন গোটা বিশ্বের মানুষদেরকে কিয়ামতের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা হুকুম করে দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি সিংহায় ফুৎকার দিবেন। এরপর সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন, একত্রিত করবেন। ওই কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, আর তারা আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাইতে পারবেন। প্রকৃতপক্ষে বুদ্ধিমান, প্রকৃতপক্ষে সফল কাম তারা, যারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে, ছায়ার নিচে স্থান পাবে এবং আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি আল্লাহ রসুলের হাতে পান করতে পারবে। এবং যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা চলে আসবে, যাদের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি থাকবেন, আল্লাহ তাআলা তাদেরকে
তার জান্নাত দান করে দিবেন। তারাই হবে সর্বোচ্চ সফলতার মালিক। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দেয়া হবে, তারাই হবে সফলতার সর্বোচ্চ মালিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।